বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে, স্বাধীনতার প্রকৃত চেতনাকে ছিনতাই করা হয়েছে। ৭২-এর চেতনাকে ৭১-এর চেতনার নাম দিয়ে ৭২-এর ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করা হয়েছে। আর সেই মার্কেটিং করার সোল এজেন্সি পালন করেছে এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সর্বশেষ ২০২৪ সালে এদেশের মানুষের মধ্যে চূড়ান্তভাবে বিভক্তির রেখা টানবার চেষ্টা করেছে। এদেশের ৪ কোটি ছাত্র জনতা যখন দেশকে একটি মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য রাজপথে বৈষম্যের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, আমার আগামী প্রজন্মের সবার ৪ কোটি সন্তানকে ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। যখন আমার সন্তানদেরকে সে অপমান করলো, সে যখন ৭২-এর ভুয়া মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করবার জন্য চেষ্টা করেছিল, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমাদের সন্তানেরা সেদিন রাত দুপুরে স্লোগানে স্লোগানে গোটা বাংলার বাতাস আকাশ মুখরিত করে তারা কথা বলেছিল, তুমি কে আমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর ৫ই আগস্টের স্বাধীনতা পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আবার আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে সজাগ সতর্ক থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পেগাম দিয়ে দিতে চাই। আমরা ১৯৭১ সালে বলেছিলাম পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির গোলামী করবার জন্য নয়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব শুনে রাখুন, আমরা ২০২৪-এর ৫ই আগস্ট দিল্লির গোলামী এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামী করবার জন্য নয়। বাংলাদেশ তার স্বাধীনতায় স্বকীয়তা নিয়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে। বাংলার ১ ইঞ্চি মাটি ভিনদেশীর স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ একটি মানবতাবাদী দেশ। যখনই পৃথিবীর যেখানেই মানুষের উপর আঘাত আসে, মানুষের অধিকার লঙ্ঘিত হয়, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণ সেই নিপীড়িত মজলুম মানবতার পাশে দাঁড়িয়েছে। আজ আমরা বাংলাদেশের মানুষ নিপীড়িত ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি যেভাবে আমরা সহমর্মিতা জ্ঞাপন করেছি, ইতিপূর্বে আমরা রাখাইন থেকে উৎখাত হওয়া রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছি। রাখাইনে মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে আবার পুনর্বাসন করবার জন্য যা করতে হয় আমরা তাই করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ব পরিমণ্ডলে আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। সেই গ্রহণযোগ্যতার সেই নেতৃত্বের ক্যারিশমা দিয়ে আপনি আবার রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য সম্মানজনকভাবে ব্যবস্থা গ্রহণ করুন। রাখাইন এবং গাজার মুসলমানদের প্রতি শুধু নয়, ভারতের ৩০ কোটি নিপীড়িত মুসলমানদের প্রতি বাংলার এই শাহজালালের জনপদ থেকে আমরা পেগাম দিয়ে দিতে চাই, হিন্দুত্ববাদী মোদির বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও। তোমরা এখনো সীমান্তের এপার থেকে বাংলার ১৮ কোটি মানুষ তোমাদের সঙ্গে রয়েছে। ভারতের বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল ২০২৫ এর মধ্য দিয়ে শত শত বছরের মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য ওয়াকফকৃত শত শত হাজার হাজার একর ভূমি দখল করবার যে পায়তারা মোদি করছে, আমরা বলতে চাই, মোদি তুমি গোটা ভারতবর্ষে এখন একা এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছ। তোমার যদি এত যুদ্ধের কাহেজ থাকে, বেশি যুদ্ধের কাহেজ ভালো না, ইতিমধ্যে তুমি তার শিক্ষা পেয়ে গিয়েছ। মনে রাখো, চতুর্পাশ দিয়ে সকল ছোট ছোট রাষ্ট্রগুলো যদি তোমার টুটি চেপে ধরে, তোমার অস্তিত্ব বিপন্ন হবে, তারা খান হয়ে যাবে। আমার সিঙ্গার বিলে তুমি পুশিন করবার পায়তারা চালাও, ব্রাহ্মণবাড়িয়ার বীর জনতাকে আমি
সংগ্রামী সালাম জানাই। আগামী দিনে আপনারা সোচ্চার এবং সতর্ক থাকবেন। ভারতীয় আগ্রাসনকে সীমান্তের অপর প্রান্তে রুখে দিতে হবে। আমার সংগ্রামী বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীকে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। বীর দর্পে আধিপত্যবাদকে তোমরা মোকাবেলা করে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায়